নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। 2রা এপ্রিল রানীর রাসমণি রোডে এসএফআইয়ের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে গতকাল মধ্যমগ্রামে পথ অবরোধ করে এসএফআই। 8জন এসএফআই সমর্থককে আটক করে মধ্যমগ্রাম থানার পুলিশ। এদিন বিকালেই মধ্যমগ্রামে বামফ্রন্টের কার্যালয়ে দলীয় বৈঠক করেন যুবনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জেলা নেতৃত্ব শ্যামল চক্রবর্তী, নেপালদেব ভট্টাচার্য সহ বাম নেতৃত্ব। এরপরই 8জন এসএফআই সমর্থককে ছেড়ে দেওয়ার দাবি নিয়ে মধ্যমগ্রাম থানায় যান তারা। করেছেন, তারপরে আবার 1.5 ঘন্টা বাদে ধরেছেন। যাদের ধরেছেন তার মধ্যে নন পার্টিসিপেন্টও ছিল, যারা অবরোধে ছিল না তাদেরও ধরেছেন। এদের যা ধরেছেন সেটা অন্যায়ভাবে ধরেছেন এবং এদেরকে ছেড়ে দিন বললেন। বড়বাবু না আসলে পারবো না, তাহলে আমাদের এমপি আছেন, ও আপনাদের কাছে বলবে যে তাহলে সারা রাত ধরে আজ আপনাদের অ্যারেস্ট করতে হবে। আমরা যত লোক পার্টিসিপেট করেছিল, মধ্যমগ্রামের যত বামপন্থী সমর্থক আছে সবাইকে আমরা থানায় পাঠাবো, সারা রাত ধরে অ্যারেস্ট করতে হবে, আর তাহলে ওদের ছাড়তে হবে। রাজ্য পুলিশ অপরাধীদের বাউন্সার হিসেবে কাজ করছে বলে অভিযোগ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক জায়গায় নয়, মধ্যমগ্রাম সহ রাজ্যের আরও বিভিন্ন জায়গায়, দার্জিলিংয়ে, কুচবিহারে পুলিশ গতকালের জ্যান্ত ভঙ্গিমায় আবার এই ছাত্রছাত্রীদের ওপর, যুবকদের ওপর, সাধারণ আমাদের পার্টি কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। আসলে রাজ্যের পুলিশ এই যে একটা ঠ্যাঙাড়ে বাহিনী তৃণমূলের, তার যে ভূমিকা পালন করছে, অপরাধী সমাজবিরোধী এদের বাউন্সার হিসেবে কাজ করছে, এদের আড়াল করছে, এদের গার্ড দিচ্ছে, আর শান্তিপূর্ণ মিছিলের ওপর ঝাঁপিয়ে পড়ছে। তারই অংশ হিসেবে আবার মধ্যমগ্রামে এই ঘটনা ঘটেছে এবং এমনকি আমাদের আহত কমরেডদের পার্টি অফিস থেকে বেরোবার সময় বাইরে কাপটি মেরেছিল, সেখান থেকে ধরে নিয়ে গেছে থানায়। গোটা রাজ্যের সন্ত্রাস চলছে বলে অভিযোগ করেন তিনি। ডাকাতি হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, ধরা পড়ছে সিভিক পুলিশ আর গ্রিন পুলিশ, এরাও তো তৃণমূলের ওই ঠ্যাঙাড়ে বাহিনীর অংশ। এরকম কখনো হয়েছে? ডাকাতির ঘটনায় ধরা পড়ছে একের পর এক গ্রিন পুলিশ, সিভিক পুলিশ, তৃণমূলের কর্মী সব। এরাই তৃণমূলের যে ঠ্যাঙাড়ে বাহিনী হিসেবে যে পুলিশ কাজ করছে তারই অংশ হিসেবে এই কাজ করছে। গোটা রাজ্যটা একটা সন্ত্রাসের রাজত্বে পরিণত হয়েছে, মগের মুলুক যাকে বলে। 2রা এপ্রিল পুলিশের লাঠিচার্জে আহত এসএফআই কর্মী সৌমিল মিত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ করেন এই যুবনেতা। সৌমেন মিত্রকে নিয়ে হয়েছে, আমি তাকে নিয়ে গেছিলাম পিজি হাসপাতালে, ডাক্তাররা দেখে বলে দিল কিছু হয়নি, নিয়ে চলে যান। শুধু এখানে একটা ব্যান্ডেড লাগিয়ে দিয়েছে। নিয়ে যখন যাচ্ছি, ডাক্তাররা পরে বলছে 1 লিটারের কাছাকাছি রক্ত বেরিয়েছে, এখানে ভেন ছিঁড়ে গেছে। এই যে আমরা দেখেছি এর আগে বিধানসভায় আমাদের এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রেম, তারা চিটফান্ডের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তৃণমূল বিধায়কদের হাতে মার খেয়েছিলেন। তাদের পিজি হাসপাতালে চিকিৎসা করা হয়নি। কালকেও একই ঘটনা আমরা দেখেছি। বলে দিয়েছে কিচ্ছু হয়নি, স্টিচেরও দরকার নেই। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার তো মনে হচ্ছে এখানে স্টিচ করা দরকার, তো আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি ডাক্তার? তাহলে আমি ডাক্তার নই। এবার যখন আমরা নিয়ে যাচ্ছি, আশেপাশের লোকেরা দেখে ভয় পেয়ে গেছে, এমন রক্ত। রাজ্য কমিটির বৈঠকের পর ধারাবাহিক কর্মসূচির পাশাপাশি আক্রমণ যত ধারালো হবে, প্রতিবাদ তত বেশি হবে বলেও জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিক রোজ কর্মসূচি হবে, একটু বাদে এসএফআইয়ের রাজ্য দপ্তরে কর্মসূচি ঘোষণা হবে, কোনো বিরাম নেই কর্মসূচিতে। কালকে হবে, পরশু হবে, 7 তারিখ বামপন্থীরা মিছিলের ডাক দিয়েছেন, মহামিছিলের, তার আগে অবধি হবে, আবার তারপর কর্মসূচি ঠিক হবে। মমতা ব্যানার্জির এটা জেনে রাখা দরকার, তার ঠ্যাঙাড়ে পুলিশেরও এটা জেনে রাখা দরকার। আক্রমণ যত ধারালো হবে, প্রতিবাদ তত শানিত হবে। পূর্বী নিউজের জন্য অনিতা পাত্রের রিপোর্ট। গোপালনগরের নতিডাঙ্গায় অপহৃত তৃণমূল কর্মীকে উদ্ধার করবার দাবিতে আবারও পথ অবরোধ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের সাথে খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশের। রণক্ষেত্রের চেহারা নেয় ওই এলাকা। গত 21শে ফেব্রুয়ারি থেকে নিখোঁজ গোপালনগরের নতিডাঙ্গার তৃণমূল কর্মী আমিনুর মণ্ডল। ওই নিখোঁজ যুবককে উদ্ধারের দাবিতে গত 24শে মার্চ গোপালনগরে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু এরপরেও ওই তৃণমূল কর্মীকে উদ্ধার না করবার অভিযোগে শুক্রবার আবারও স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করতে গেলে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইট বৃষ্টি করতে থাকে এলাকাবাসীরাও। ক্রমশ ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নিলে পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ, নামানো হয় র্যাফও। পূর্বী নিউজের জন্য অনিতা পাত্রের রিপোর্ট, গোপালনগর।
বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন ইকিউ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। নিউ কৃষ্ণা স্টোরসে মহাসেল ধামাকা 1 চৈত্র থেকে 31 চৈত্র। শাড়ি, চুড়িদার পিস এবং শুটিং শার্টিং এর কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ছাড়। বিশেষ আকর্ষণ, চুড়িদার পিস একটা কিনলে একটা ফ্রি। নিউ কৃষ্ণা স্টোর, যশোর রোড, দ্বিতল, হাবড়া। সিএন মেডিকেল গলি, হাবড়া। চাঁদপাড়া সাহেববাগান এলাকার একটি ঝোপ থেকে গুরুতর আহত অবস্থায় এক বালকের দেহ উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দা ও গাইঘাটা থানা যৌথ উদ্যোগে ওই জঙ্গলটি পরিষ্কার করা হলো। গত 30 মার্চ চাঁদপাড়া সাহেববাগান এলাকার একটি ঝোপ থেকে গুরুতর জখম অবস্থায় 10 বছরের মানসিক ভারসাম্যহীন বাবু মণ্ডলের দেহ উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দা ও গাইঘাটা থানার পুলিশের যৌথ উদ্যোগে ওই জঙ্গলটি পরিষ্কার করা হলো। গত 30 মার্চ সকালে সাহেববাগান এলাকায় ওই ঝোপ থেকে জিভ কাটা ও চোখে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয় ওই বালকের দেহ। এই ঘটনার পরে উত্তেজনা ছড়ায় এলাকায়। মানে এই যে কাজটা করলো, ও তো ওখানে হেঁটে যায়নি, ওকে তো এটা মানে অপদস্থি করেই ওখানে ফেলেছে। তো সেই আসামি যেন ধরা পড়ে, আমি তার মুখটা যেন আমি একটু দেখতে পাই। ওই জঙ্গলটি পরিষ্কার করতে চেয়ে গাইঘাটা থানায় ডেপুটেশন দেন স্থানীয় বাসিন্দারা। এরপরে শুক্রবার সকালে ওই জঙ্গলটি পরিষ্কার করেন এলাকাবাসীরা। পুলিশও তাদের সাহায্য করে বলে জানা যায়। এটা তো আমাদের বহুদিনেরই দাবি ছিল যে জঙ্গলটা পরিষ্কার করে দেওয়া। আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে ঘটনাটা ঘটেছে, তারপরে আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে একটা পিটিশন দিই থানায় যে আমাদের এই জঙ্গলটা পরিষ্কার করতে হবে। তারাও বলে যে আমরা যাব, সহযোগিতা করব। 2 দিন ধরে তারা এসেছিল, কালকেও এসেছিল, কিন্তু কাটেনি, চলে গেছে দেখে। সেই জন্য আমরাই আজকে নিজেরা পাড়ার থেকে পয়সা তুলে 5 জনকে দিয়ে এটা করাচ্ছিলাম। এই অবস্থায় পুলিশ একটু আগে এসেছিল, এসেও আমাদের সঙ্গে সাহায্য করেছে। আমরা সবাই মিলেই এই কাজটা করছি যাতে কোনো রকম কুকর্ম, দুষ্কর্ম এলাকা থেকে কারানো যায়। যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং আমরা সেটাকে যাতে না হয় সেই চেষ্টা করছি। ওই জঙ্গলটি পরিষ্কার হওয়ায় সমাজ বিরোধীতে দৌরাত্ম্য অনেকটাই কমবে বলে মনে করছেন এলাকাবাসীরা। যদিও ওই ঝোপ থেকে বালকের দেহ উদ্ধার হওয়ায় মামলা চলছে, এমন অবস্থায় ওই জঙ্গলটি পরিষ্কার হওয়ায় অনেক তথ্য প্রমাণই নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। তার মধ্যে যে বাবুর যে দেহটা পাওয়া গিয়েছিল সেইটা অপরাধী কারা, তাদেরকে ধরার জন্য পুলিশ যে চেষ্টা করছে। কিন্তু এখানে এই জঙ্গলটা কেটে ফেললে এখানে যে
তথ্যটা থাকে, তার কিছু প্রমাণ থাকে, সেটা কিন্তু আর থাকে না। এটা কালকে আমি যখন এখানে কাটা হবে তার আগে ওখানে সিভিক পুলিশের কিছু ছেলেদের আমি বারণ বলেছিলাম যে এটা করাটা ঠিক হবে না আইনের দিক থেকে, বিচারের দিক থেকে বা তথ্য প্রমাণের দিক থেকে, কিন্তু সেটা কেটে দিয়েছে। আমি আজকে কাটলো। হ্যাঁ, আমি মনে করি এটা, আমি ওখানেও থানার সেকেন্ড অফিসারকে বলেছিলাম এটা কেন আপনারা কাটছেন, তো বললো যে আমরা সব ভিডিও ফুটেজ তুলে রেখেছি। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। বসিরহাটের খোঁজাডাঙ্গার সীমান্ত থেকে 10 জন বাংলাদেশিকে আটক করল বিএসএফ। বৃহস্পতিবার রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় ওই 10 জনকে আটক করে বিএসএফ। তারপর তাদের বসিরহাট থানার হাতে তুলে দিলে শুক্রবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। উন্নত মানের জিন্দাল ও টাটা কোম্পানির ঢেউ টিন, কালারিং টিন, এভারেস্ট কোম্পানির অ্যাডভেস্টার, এছাড়াও রয়েছে মটকা। সমস্ত কিছুই পাচ্ছেন বাজার দর থেকে অতি সুলভ মূল্যে। পূজা ট্রেডিং, আমাদের দামি আমাদের গর্ব। অশোকনগর 8 নম্বর মোড়, ইলেকট্রিক সাপ্লাইয়ের ঠিক বিপরীতে। ফোন 9002218373। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। মজুমদার জুয়েলার্স, গুবা স্টেশন রোড ও হাবড়া 1 নম্বর রইল। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। একজন নিউ কামারের এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে নানা ধরনের অবহেলা হওয়ার গল্প নিয়ে বাংলা ছবি চাঁদের গায়ে চাঁদ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। তারই সাংবাদিক সম্মেলন হলো কলকাতায়। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগত একজন নিউ কামারের শারীরিক শোষণ ও নানা অবহেলার গল্প নিয়ে বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষের পরিচালনায় বাংলা ছবি চাঁদের গায়ে চাঁদের প্রেস কনফারেন্স হল সম্প্রতি। সত্য ঘটনা অবলম্বনে এই ছবি খুব শীঘ্রই মুক্তি পাবে বড় পর্দায়।
টলিউডে একজন খ্যাতনামা পরিচালকের অকাল প্রয়াণের পর তার গল্প নিয়ে তার ছেলের বিভিন্ন জায়গায় অপমানিত এবং অবমাননার গল্প নিয়ে চাঁদের গায়ে চাঁদ সিনেমাটি তৈরি হয়েছে। এর কন্টেন্ট হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি কিভাবে যারা নিউ কামার তাদের উপর শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে অত্যাচার করে, মানে সেই বিষয়টাই আমরা এই চাঁদের গায়ে চাঁদ ছবির দ্বারা তুলে ধরতে চাইছি। অ্যাকচুয়ালি পপ আমাদের আমরা এই নিয়ে আমাদের এটা 7 নম্বর ছবি। এর আগে আমরা চারুলতা, কলকাতার দৈত্য, তারপরে আপনার ধরুন ধর্ষণ, কদিন আগে আমাদের সিনেমাটি ধর্ষণ অলরেডি রিলিজ করেছি। তা এটা আমাদের 7 নম্বর ছবি। তা ওরা এসে আমাদের বললো যে দাদা এরকম একটা স্ক্রিপ্ট আছে, কি করবেন আপনারা? তা আমরা পুরো এগিয়ে এলাম। আর দেখলাম যে না, প্রথমে ভেবেছিলাম যে না এটা একটা রিস্ক হয়ে যাবে, কিন্তু ভাবলাম যে একটা রিস্ক হোক, কিন্তু একটা রিয়েলিস্টিক ঘটনা যদি আমরা তুলে দিতে পারি তা অসুবিধা কী আছে? কারণ মানুষের কষ্টটা তো তুলে ধরতেই হবে কোনো না কোনো দিন থেকে। তা ওদের গল্পটা আমরা যেটাতে শুনেছি বেশি স্ক্রিপ্ট করেছে, সেভাবে করেছি। এখন রিলিজের অপেক্ষা আছে, দেখা যাক কী হয়। মোটামুটি এপ্রিলের শেষের দিকে, লাস্ট। এই গ্ল্যামার ওয়ার্ল্ডে এসে নিজের ওপর হওয়া অত্যাচারের কথা জানালেন পপ। যেটা ঘটে গেছে আর তো অভিযোগ বলে যা বলা যায় না। একটাই জিনিস আমার আছে যে এই মুভিটা বার করছি, আমার সাথে যা হয়েছে আর যেন কোনো নতুন ছেলে মেয়ে তাদের সাথে যেন এগুলো না হয়, আমি এটাই আমার অভিযোগ, আর কিছুই না। ঘটেছে বলতে তারা দেখুন, আমি গেছিলাম আমার বাবার গল্প নিয়ে, আমার বাবা যাতে গল্প নেয় একটা কাজ করে, আমি কোনো অভিনয় করতে যাইনি। পঞ্চানন কর্মকার, উনি একজন ডিরেক্টর ছিলেন, ওনার ফার্স্ট মুভি জুয়া। তো তারপরে আমার সাথে যেগুলো শারীরিকভাবে করেছে তারা বলেছিল যে আমার ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করলে আমি তোমার গল্প নিয়ে নেবো, কিন্তু আমি করার পর সেসব জনপ্রিয় খ্যাতনামা হাউস তারা আমার নেয়নি। তো সেটা আমার ঘটে গেছে, আর কিছু করার নেই। তো সেটাই আমি রিয়েলিটি তুলে ধরছি। এরকম দিনের পর দিন প্রত্যেকটা ছেলেমেয়ের সাথে হচ্ছে, আমি এরকম বসে না কোনো প্রত্যেকটা ডিরেক্টর বা প্রডিউসার নয়, কিছু খ্যাতনামা হাউসের ঘরে গেছিলাম। আচ্ছা, তারা কি বলেছে? তারা যে আমার সাথে মিসইউজটা করেছে সেটাই তুমি ছবির মাধ্যমে আমি তুলে ধরছি। ছেলের উপর হওয়া অত্যাচারের গল্প নিয়ে এই ছবিটি করছেন জানান পপের মা পম্পা কর্মকার। দেখুন, আমারই সন্তান, আমার হাজব্যান্ড ইজ রাইটার কাম ডিরেক্টর পঞ্চানন কর্মকার। আমার সন্তান, আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর 1 বছর আমাদের খুব কষ্টের মধ্যে দিন যায়, এবং তখন মানে যে অবস্থা করেছিল যে আমরা হয়তো দুটো জীবন হয়তো দুটো নষ্ট হয়ে গেছে। ওর বাবার প্রচুর গল্প, তা সেই গল্প নিয়ে প্রত্যেকটা হাউসে যায়, প্রত্যেক হাউসে যায়, সেই হাউস ওকে মিসইউজ করে, তাকে গল্প নেব বলে, না নিয়ে তাকে কি করে একটা ঘরে ঠেলে দিয়ে তাদের ক্লায়েন্ট তুলে দেওয়া, তাদের প্রডিউসার তুলে দেওয়া, এইসব কাজগুলো করে। যখন আমি জানতে পারি তখন আমি ঘুরে দাঁড়াই। আর দেখুন, আজ তার বাবার সম্পত্তি বিক্রি করে তার পয়সা পেয়ে আমি যদি ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু এরকম অনেক সন্তানের যায়, তার মারা কি করবে বলুন তো? অনেক মানে রাইটার ডিরেক্টরের তার সন্তান, সে যদি মারা যায় তার সন্তানটা কি করবে? আজ আমি ঘুরে দাঁড়িয়েছি বলে আমার সন্তান ঘুরে দাঁড়াতে পেরেছে, তাদের মুখোশটা নামাতে চেয়েছি, কিন্তু এরকম আর কারোর সাথে যেন না করে তারা। আমি সেইটাই চাইছি যে তারা যেন এই জিনিসটা না করতে আসে। পূরবী নিউজের জন্য দীপ্ত রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।